নানা উদ্যোগের পরও চট্টগ্রামে অস্থির নিত্যপণ্যের বাজার। বেড়েছে চাল, ডাল, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বাজারে নিত্যপণ্যের দর বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, আর ক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সাদি আপনাকে। আপনি যথার্থ বলছেন, হু হু করে বাড়তে শুরু করেছে চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার। তো আমরা দেখতে পাচ্ছি নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে। পেঁয়াজের দাম আবার নতুন করে বাড়তে শুরু করেছে। এখন ৭৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। কয়েকদিন আগেও যে পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি করা হয়েছিল, ১ থেকে ২ দিনের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম আবার এখন বিক্রি করা হচ্ছে ৭৫ টাকা কেজিতে। একের সাথে রসুনের দাম বেড়েছে, রসুনের দামও কিন্তু কয়েকদিনের ব্যবধানে বেড়েছে। একের সাথে আদার দাম বেড়েছে। সব মিলে বলা যায় কিন্তু সব ধরনের পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এই কারণে যারা ক্রেতা তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন, যেহেতু পণ্যের কোনো সংকট নেই বাজারে। তবে দেখা যাচ্ছে পণ্যের দাম সংকটের অজুহাত দেখিয়ে কিন্তু বেড়েছে। যেখানে পেঁয়াজ দেশে উৎপাদিত পেঁয়াজ, ভারত থেকে আমদানি পেঁয়াজ একেবারে বন্ধ। দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়ে ২ থেকে ৩ মাস ধরে কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের চাহিদা মেটানো হয়। পেঁয়াজের কোনো কমতি নেই, দেশে ভালো ফলন হয়েছে পেঁয়াজের। তো বাম্পার ফলন হওয়ার কারণেই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। এখনও খাতুনগঞ্জের বাজার ঘুরে আমরা দেখেছি সেখানে পেঁয়াজের কোনো কমতি নেই। ট্রাকে করে কিন্তু আসলে পেঁয়াজ খাতুনগঞ্জের যে আড়ত রয়েছে সেই আড়তে কিন্তু আছে। তবে দেশীয় পেঁয়াজের দাম কয়েকদিন আগেও কম ছিল, আজকে বাজার আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেড়েছে। যারা বিক্রেতা তারা বলছেন যে যেখান থেকে পাইকার যেখান থেকে আনে সেখানেই কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়তলী বাজার ঘুরে আমরা দেখেছি, চাকতাই বাজার ঘুরে আমরা দেখেছি চালের বাজারটা কিন্তু কিছুটা সেখানে পাইকারিতে কম রয়ে কিন্তু খুচরা বাজারে এসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে চালেরও কোনো কমতি নেই, তবে পাইকারিতে যেভাবে বেড়েছে সেভাবেও কিন্তু কমেনি। বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা করে তারা কমিয়েছে। তবে খুচরা বাজারে এরকম যদি কম হয় তাহলে কিন্তু খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়ার কথা না, যেহেতু ৫০ থেকে ৬০ টাকা বস্তাপ্রতি কমেছে পাইকারিতে। তবে যদি খুচরাতে যদি একটু কমে তাহলে সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কিছুটা সহজ হবে। একই সাথে সবজির বাজারগুলো যেমনটা দেখেছি, সবজির বাজারও কিন্তু অনেকটা বেড়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।